সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকের মার্কেট? তো আজকে পুরো মার্কেট আমাদের 100 পয়েন্ট, 90, 80 আর 100 পয়েন্টের মধ্যে ওপর নিচে বুক হয়ে গেছে। আর যারা আজকে এফএনও করেছো তারা তো বেশ ভালো মতো লস খেয়েছো। ঠিক আছে, কারণ কারণ না আজকে কলওয়ালারা প্রফিট কামিয়েছে না পুটওয়ালারা প্রফিট কামিয়েছে, কারণ মার্কেট আজকে কোনো দিকে যায়নি, জাস্ট সাইড ওয়েজ মুভ দেখিয়ে গেছে। ঠিক আছে, তো যারা আজকে এফএনও করেছো তারা তো বেশ ভালো মতো লস খেয়েছো। তার জন্য আমি তোমাদেরকে বলি যে এফএনও আর ইন্ট্রাডে ছাড়ো, এসে যাও ইটিএফ এবং ইন্ডেক্সে। সেখানে প্রফিট ছাড়া আর কিছু বুক হয় না, লস তো ছেড়েই দাও। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকের যে মার্কেট অ্যানালিসিস সেটা আমি শুরু করি। তার আগে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো জয়েন করোনি, তো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমরা ডেলি মার্কেট যেসব মার্কেটের লাইভ ডেটা তোমরা সেখানে পাবে, এবং মার্কেট লাইভ চলাকালীন আমি যেসব অ্যাক্টিভিটিস করি, অর্থাৎ নতুন বাই বা নতুন সেল পজিশন রাখি, সেগুলো তোমরা সেখানে দেখতে পারবে। ঠিক আছে, একই সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের আজকে এফআইএস এবং ডিআইএস ক্যাশ মার্কেটে কি করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফআইএস আজকে ক্যাশ মার্কেটে 1271 কোটি টাকার বাই করেছে, এবং একই জায়গাতে ডিআইএস ক্যাশ মার্কেটে প্রায় 529 কোটি টাকার আজকে সেল করেছে। মানে এখানে তোমরা দেখতে বুঝতেই পারছো যে এফআইএস আজকে বেশ বুলিশ ছিল, মানে আমাদের ক্যাশ মার্কেটে বেশ ভালো মতো টাকা লাগিয়েছে। 1271 টাকা মোটেই ছোটোখাটো টাকা নয়। সেক্ষেত্রে ডিআইএস কিছু টাকা বুক করেছে, কারণ খুব জলদি বাজেটের ডেটা আসতে চলেছে 23 জুলাইয়ের মধ্যে। তো 23 জুলাই যেহেতু বাজেটের একটা নতুন আপডেট আসছে, সেই জন্য ডিআইএস কিছু টাকা প্রফিট বুক করে রেখেছে, এবং যখনই সেই বাজেটের রেজাল্ট যদি খুব ভালো মতো আসে বা ডাউন দিকে যায়, যে কোনো দিকে যায়, সে কী করবে, যে টাকাটা এখন প্রফিট বুক করে রেখেছে সেই টাকাটা জাস্ট ইনভেস্ট করে দেবে সেই অপরচুনিটি বুঝে। ঠিক আছে, তো তাই এফআইএসরা আজকে মার্কেট এখন বুলিশ রয়েছে এবং ডিআইএস কিছু টাকা প্রফিট বুক করেছে। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে বলি যে এফআইএস, ডিআইএস, ক্লায়েন্ট এবং প্রো এর কীরকম অবস্থা রয়েছে আমাদের ইন্ডেক্স ফিউচারে। সেটার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমাদের এক্সেল চার্টে। তো এক্সেল চার্টে আমি তোমাদেরকে পার্টিসিপেন্ট ওয়াইজ যে পুরো ওপেন ইন্টারেস্ট যে ডেটাটা রয়েছে সেটা আমি ইম্পোর্ট করে নিয়েছি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ডেতে ক্লায়েন্ট অর্থাৎ পাবলিক অর্থাৎ আমাদের অর্থাৎ রিটেল ইনভেস্টরদের 36.06% পজিশন ছিল, এবং সেখান থেকে আজকে 0.92 ওরা পজিশন বাড়িয়েছে, এবং আজকে কারেন্ট পজিশন হচ্ছে 36.98%। কোথায়, আমাদের ফিউচার ইন্ডেক্সে। ঠিক আছে, সেক্ষেত্রে ডিআইএস অর্থাৎ আমাদের ডোমেস্টিক ইনভেস্টরদের পজিশন রয়েছে আমাদের 33.04, কালচার 33.77, মানে আজকে ওরা 0.73% কমিয়েছে টাকা। ঠিক আছে, অর্থাৎ কিছু টাকা বুক করেছে। সেক্ষেত্রে আবার আমাদের এফআইএস অর্থাৎ ফরেন ইনভেস্টর যারা, তাদের আমাদের 0.42% ওরা নিজেদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এবং কালকে ছিল 80.43%, সেক্ষেত্রে আজকে হয়ে গেছে এটা 80.85%। ঠিক আছে, একই জায়গাতে প্রো বেস অ্যামাউন্ট নিজেদের কাট করেছে। এখানে দেখতে পাচ্ছ 2.16% ওরা বেরিয়ে এসছে। কাল ছিল 35.07%, আজকে সেখানে হয়ে গেছে 32.91%। মানে ডিআইএস এবং প্রো এরা দুজনেই মার্কেট থেকে টাকা প্রফিট বুক করেছে, এবং ক্লায়েন্ট এবং এফআইএস দুজনে বুলিশ হয়ে মার্কেটে বেশ টাকা লাগিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লায়েন্ট, প্রো, এফআইএস এবং ডিআইএস এর ফিউচার ইন্ডেক্সের ডেটা। এই ডেটা দেখে তোমরা বুঝতে পারবে কি মার্কেট কোন দিকে কালকে যেতে পারে। ঠিক আছে, তো এখানে মোটামুটি মার্কেট নিউট্রাল রয়েছে, তাই কালকে হয়তো ফ্ল্যাট ওপেনিং হবে, বা হতে পারে এরা যে আজকে প্রফিট বুক করে বেরিয়ে গেছে এরা ওয়েট করছে বাজেটের জন্য। যখনই দেখবে বাজেটের ডেটা যেটা রয়েছে সেটা যদি ডাউন দিকে যায়, অর্থাৎ যদি খারাপ আসে, যে অ্যাজ এক্সপেক্টেড ডেটা যদি না আসে, সেক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে। সেক্ষেত্রে ওরা কী করবে, এই যে টাকাটা ওরা বার করছে প্রফিট বুক করছে, সেই টাকাটা ওরা সেই দিনে ভালো মতোভাবে ইনভেস্ট করে দেবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলেছি কোন এটা কালকে বাই সেলের অপরচুনিটি তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ট্রেডিং ভিউ চার্টে, এবং ট্রেডিং ভিউ চার্টে আমি চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি আজকে 11% উপরে ছিল, এবং ওভারঅল এটা সাইড ওয়েসেই গেছে। ঠিক আছে, আর বাকি নিফটি বিসে এখন আমাদের যে কারেন্ট পজিশন রয়েছে সেই পজিশনটা ছিল আমাদের 272 এর লাইনে আমাদের ভালো মতো হোল্ডিং পজিশনে ছিল, এবং আমি এখন পর্যন্ত নিফটি বিসে কোনো রকম প্রফিট বুক করিনি এবং হোল্ড করে রেখেছি পুরো টাকাটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি বিস এই যে আমাদের 272.11 যে লাইনটা রয়েছে সেই লাইনে একটা সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার ট্রাই করছে। তাও আমি তোমাদেরকে বলবো যে নতুন এখানে এন্ট্রি বানাবার চেষ্টা করো না, তোমরা ট্রাই করো যে বাজেটের ডেটাটা দেখে নাও। তারপরে যদি বাজেটের ডেটা খারাপ আসে, সেক্ষেত্রে যদি মার্কেট ডাউনে যায়, সেক্ষেত্রে মানে সস্তায় তোমরা নিফটি 20 টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা বাজেটের জন্য ওয়েট করে যাও। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট 50 আইইটিএফ। তো নেক্সট 50 আইইটিএফে আমাদের টার্গেট হয়েছে 78.96। এখানে আমি কোনো নতুন পজিশন বানানোর জন্য সাজেস্ট করবো না। 78.96 অথবা 79-এর কাছাকাছি এলে তোমরা সেখানে প্রফিট বুক করতে পারো। ঠিক আছে, তারপরে যখন অবস্থা আসবে সেই হিসাবে দেখা যাবে। নেক্সট হচ্ছে আমাদের জুনিয়র বিস। সেক্ষেত্রে জুনিয়র বিসও সেম, অর্থাৎ নেক্সট 50 এবং জুনিয়র বিস দুটোই তো সেম। তো জুনিয়র বিসও আমাদের নেক্সট টার্গেট রয়েছে আমাদের 810 পয়েন্টে, এবং এখন রয়েছে এটা 788-এ। তো এখানে আমার কোনো নতুন এসআইপির আমি কোনো সাজেশন দিচ্ছি না, তোমরা
টার্গেট বুক করার পর যদি মার্কেট ডাউনে আসে সেক্ষেত্রে বা মার্কেট হোল্ডে যায় সেক্ষেত্রে তোমরা নতুন পজিশন বানাবে। এখন আমি শুধুমাত্র টার্গেট বুকিংয়ের জন্য ওয়েট করছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মম 100 অর্থাৎ আমাদের মিড ক্যাপ 100। তো মিড ক্যাপ 100-এ আমি কালকে একটা প্রফিট বুকিংয়ের জন্য ওয়েট করছি, অর্থাৎ আমাদের 61.78 যে লাইনটা রয়েছে, অর্থাৎ 61.95 যে লাইনটা রয়েছে সেখানে যদি মার্কেট হোল্ড করে সেক্ষেত্রে আমি প্রফিট বুক করবো না। যদি 20 এর কাছাকাছি আছে সেক্ষেত্রে আমি নতুন এন্ট্রি বানাবো, ঠিক আছে। আর যদি ওপর দিকে যায় তাহলে তো কিছু করার নেই, হোল্ড করে থাকবো। নেক্সট হচ্ছে আমাদের মিড ক্যাপ ইটিএফ। তো মিড ক্যাপ ইটিএফে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রফিট বুকিংয়ের টাইম এসে গেছে, এবং এখান থেকে যদি কিছু টাকা আমি প্রফিট বুক করবো আর তারপর ওয়েট করবো, যদি আমার 20 ডেজের মুভিং এভারেজের কাছাকাছি আসে বা তার থেকে নিচে যায় তখন আমি নতুন এন্ট্রি বানাবো, সেটাও বাজেটের পর, ঠিক আছে, বাজেটের আগে নয়। নেক্সট হচ্ছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ 250 অর্থাৎ আমাদের স্মল ক্যাপ 250 স্টকস। তো এখানে নতুন এন্ট্রি বানানোর তো কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না, নতুন এন্ট্রি কোনো অবস্থা নেই। যদি এটা 172 এর কাছাকাছি আসে বাজেটের মধ্যে তাহলে আমি সেক্ষেত্রে বাই করব, ঠিক আছে, নতুন এন্ট্রি করব। আর আমাদের টার্গেট তো রয়েছে 186। নেক্সট এমও নিফটি 500। তো এমও নিফটি 500-এ আমরা কোনো রকম প্রফিট বুক এখন করার ধান্দাই নেই, কারণ এমও নিফটি 500 আমাদের খুবই স্টেবল একটা ইটিএফ, এবং এটাতে নতুন ফ্রেশ এন্ট্রি বানাবো কখন, যখন এটা আমার এই মোটামুটি ওই 23 প্রাইসের কাছাকাছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মুন 100 অর্থাৎ আমাদের মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100। তো এখানে দেখতে পাচ্ছ ভালো মতো এটা ডাউনের দিকে গেছে এবং ভলিউমে বেশ ভালো ছিল, প্রায় 8,26,000-এর মতো ভলিউম ছিল এই ইটিএফে, এবং এটাকে বেশ ডাউনের দিকে এসছে, ঠিক আছে। দুটোই আজকে মাফাং এবং মুন দুটোই বেশ ডাউনের দিকে এসছে। তো আমি এটা নতুন এন্ট্রি এখন বানাবো না, এটা নতুন এন্ট্রি বানাবো যদি এটা আমার প্রায় 165-এর কাছাকাছি আমি এর প্রাইসটা পাই, তখন সেক্ষেত্রে আমি নতুন এন্ট্রি বানাবো। আর বাকি যে মাফাং রয়েছে সেক্ষেত্রেও নতুন এন্ট্রি বানাবো আমি কখন, যখন এটা 99-এর কাছাকাছি পজিশনে পাবো, ঠিক আছে। এটা 100-এর কাছাকাছি আছে, 99-এ পজিশনে পাবো, অর্থাৎ এই যে লাইনটা রয়েছে এই লাইন যদি হোল্ড করে সেক্ষেত্রে আমি নতুন পজিশন বানাবো। তাছাড়া এক্ষেত্রে আমি বুক করবো কোথায়, 104-এ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের সেক্টোরিয়াল ইটিএফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক নিফটি যেটা রয়েছে সেটা আমাদের যে টার্গেট যে লাইন সেই টার্গেট লাইনের কাছাকাছি বেশ কিছুদিন ধরে হোল্ড করছে। এইবারে যদি এটা বাজেট আসার টাইমে যদি ডাউনের দিকে যায় সেক্ষেত্রে আমি নতুন পজিশন বানাবো। তাছাড়া আমাদের টার্গেট রয়েছে 557, ঠিক আছে। এক্ষেত্রে আমি বাকি প্রফিট বুকিংয়ের এখন কোনো প্ল্যান করছি না, দেখা যাক কাল বা পরশু যদি কোনো রকম ডেটা নেগেটিভ আসে সেক্ষেত্রে আমি কিছু পজিশন বুক করা ট্রাই করবো, ঠিক আছে। তাছাড়া আমার টার্গেট থাকবে নতুন এন্ট্রি বানানোর, সেটাও 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে বা বাজেট আসার পর যদি মার্কেট ডাউনে যায় সেক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংক পিস। তো পিএসইউ ব্যাংক মানে বুঝতেই পারছো সরকারি ব্যাংক। তো সরকারি ব্যাংকের জন্য সরকারি ডাটা খুবই ইম্পর্টেন্ট, তাই যদি বাজেট ডাটা খুব নেগেটিভ আসে সেক্ষেত্রে পিএসইউ ব্যাংক ডাউনের দিকে যাবে, এবং সেক্ষেত্রে আমরা নতুন এন্ট্রির জন্য আমরা ট্রাই করতে পারি। তাছাড়া এখন চাইলেও কেউ নতুন এন্ট্রি বানাতে পারো, কারণ পিএসইউ ব্যাংকে যেসব দেখতে পাচ্ছ মুভিং অ্যাভারেজের লাইনগুলো সেগুলো বেশ অ্যাকুমুলেট হয়ে গেছে একটা জায়গাতে, এবং বেশ কয়েকদিন ধরে পিএসইউ ব্যাংক কোনো রকম রিটার্ন দেয়নি। তার জন্য এখানে তোমরা ফ্রেশ এন্ট্রি চাইলে এখনও বানাতে পারো, কিন্তু যদি চাও যে ডেটা দেখার পর এন্ট্রি বানাবে, অর্থাৎ বাজেটের ডেটা দেখার পর এন্ট্রি বানাবে, সেক্ষেত্রেও তোমরা ওয়েট করতে পারো। নেক্সট হচ্ছে প্রাইভেট ব্যাংক ইটিএফ। তো প্রাইভেট ব্যাংক ইটিএফে একটা ভালো অপরচুনিটি রয়েছে, কারণ প্রাইভেট ব্যাংক ইটিএফে আজকে বেশ ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে, এবং একই সাথে ভলিউমও খুব ভালো ছিল এবং একই সাথে ভ্যালুও খুব ভালো ছিল। তো তোমরা চাইলে এই ইটিএফে নতুনভাবে কালকে ফ্রেশ এন্ট্রি করতে পারো, বা যদি ওয়েট করতে চাও অর্থাৎ এই যে 26 পয়েন্ট যেটা রয়েছে 26-এর যে প্রাইস সেই লেভেলেও তোমরা বাই করতে পারো। নেক্সট আমাদের অটোবিস বেশ কিছুদিন ধরে বেশ ভালো মতো বুল রান দেখিয়ে আজকে বেশ কিছুদিন ধরে এখানে হোল্ড করছে, মানে প্রায় দেখতে পাচ্ছ এটা নভেম্বর থেকে বুল রান দেখিয়েছে, নভেম্বর 23 থেকে। আর আজকে এটা রয়েছে আমাদের কত 258 পজিশনে, ঠিক আছে। তো এটা প্রায় 1 মাস, প্রায় 1.5 মাস ধরে এটা হোল্ড পজিশনে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা সাইড ওয়েজ মুভমেন্ট দেখাচ্ছে, কারণ এটা অলরেডি একটা বেশ ভালো মতো বুল রান দেখিয়েছে, তাই এখানে কিছুদিন জিরোচ্ছে। এবার যখন এই যে পজিশনটা পাচ্ছ এখানে তোমরা চাইলে নিজেদের মতো একটা নতুন এন্ট্রি বানাতে পারো এই যে লাইনটাতে, মানে এই রেঞ্জটাতে, মানে 260 থেকে 255-এর যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তোমরা নতুন এন্ট্রি বানাতে পারো, ঠিক আছে। আর বাজেটের সময় যদি এটা ডাউনে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হবেই। নেক্সট আমাদের আইটিবিস। তো আইটিবিস আমাদের যে হোল্ড পজিশন ছিল প্রায় 36.5 থেকে, আমি 36.5 থেকে আইটিবিসকে হোল্ড করছি। আমার অ্যাভারেজ প্রাইস রয়েছে 36.5-এর কাছাকাছি, এবং আজকে এখন আমার এই যে আইটিবিসে 14%-এর মতো প্রফিট দেখাচ্ছে, এবং আমি এটা বেশ কয়েকদিন ধরে হোল্ড করছি। আমি জানতাম যে 35-এর যে প্রাইসটা সেখান থেকে এটা উপর দিকে যাবে, এবং এটাতে আমার এখন 14% প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এখানে প্রফিট বুক করবো না, চাইলে কেউ এখানে ফ্রেশ এন্ট্রি বানাতে পারে এই যে 41 যে লাইনটা রয়েছে এখানে একটা সাপোর্ট নিয়ে, ঠিক আছে, বা চাইলে এই যে 10 ডেজ মুভিং অ্যাভারেজ 10 ডেজের মুভিং অ্যাভারেজের কাছাকাছি এটা বাই করতে পারে, ঠিক আছে। তো আমি এখানে নতুন মতো কোনো এন্ট্রি বানাচ্ছি না, আমি আমার প্রফিট হোল্ড করব, এবং 45-এর কাছাকাছি এলে আমার 50% প্রফিট বুক করব, আর বাকি 50% নিয়ে আমি 52-এর টার্গেটের জন্য ওয়েট করব।
নেক্সট আমাদের হেলথি ইটিএফ। তো হেলথি ইটিএফ এটা আমার নতুন ইটিএফ এবং এই ইটিএফে আমি এখনো পর্যন্ত কোনো রকম পজিশন বানাইনি। এটা আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি। তোমরা চাইলে নিজেদের ওয়াচ লিস্টে এই ইটিএফটাকে রাখতে পারো। তো পরে আমি ইটিএফে বাই শুরু করবো। নেক্সট আমাদের ফার্মা বিস। তো আচ্ছা, ফার্মা বিস এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে 21.21 যে লাইনটা রয়েছে, মানে এই প্রাইসটাতে, এই প্রাইসে একটা প্রফিট বুকিং একটা টাইম রয়েছে এবং আমি চাইলে এই প্রাইসের সাথে একটা কালকে প্রফিট বুকিং করতে পারি। ঠিক আছে, এখনো শিওর নয়, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, ওখানে দেখতে পারবে যে ওখানে আমি প্রফিট বুক করছি কিনা। ঠিক আছে, তো ট্রাই করবো কাল যদি এটা ডাউনের দিকে যায়। মনে হয় ডাউনের দিকে যাবে না, কারণ এই জায়গাটাতে কিছুদিন বেশ এটা হোল্ড করার ট্রাই করবে আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, তো বাজেটের ডেটার পর যদি ডাউনের দিকে আসে সেক্ষেত্রে আমি বাই করব। আর যদি নেক্সট টার্গেট আমার হবে 22 ঠিক আছে, বা দেখা যাক কালকে আমি যদি প্রফিট বুক করি। নেক্সট হচ্ছে আমাদের ইনফ্রা আইটিএফ, অর্থাৎ আমাদের ইনফ্রা বিস এবং ইনফ্রা ইটিএফ, এই দুটো ইটিএফই সেম ইটিএফ হচ্ছে এবং এই দুটো ইটিএফ যে রয়েছে আমাদের প্রফিট বুকিংয়ের বেশ কাছাকাছি জায়গাতে চলে এসেছে, অর্থাৎ 96.29-এর কাছাকাছি এটা চলে এসেছে। যদি 96.29-এর কাছাকাছি এসে যায় এবং উপর দিকে যায় সেক্ষেত্রে আমি এটাতে প্রফিট বুক করবো। ঠিক আছে, আর ইনফ্রা বিসের ক্ষেত্রেও আমি প্রফিট বুকিংয়ের জন্য ওয়েট করছি। আচ্ছা, ইনফ্রা বিসের ক্ষেত্রে আমি একটু হোল্ড করা ট্রাই করবো, কারণ কি, কারণ তোমরা দেখতে পাচ্ছ ইনফ্রা বিসের যে আমার নেক্সট টার্গেট হচ্ছে একটা 106, আর কারেন্টলি এটা এখন চলছে 965-এ। তো হতে পারে এটা যে বাজেট আসার পর এই ইটিএফটা একটু ডাউনে যেতে পারে, কারেকশন দেখাবে। তো সেক্ষেত্রে একটা নতুন ফ্রেশ এন্ট্রি হতে পারে 945-এর নিচে যদি এটা যায়, তাহলে সেক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এমো রিয়েলিটি, অর্থাৎ রিয়েল স্টেট। তো এমো রিয়েলিটি এই আমাদের জুন থেকে জুন জুলাইয়ের যে মাসটা রয়েছে, সরি জুন মাসটা রয়েছে, এই জুন মাসে বেশ ভালো মতো উপর দিয়ে গেছে, প্রায় 10% প্রফিট এই এক মাসের মধ্যে এই ইটিএফটা দেখিয়েছে। ঠিক আছে, এবং এখন এটা আমাদের এই 110-এর যে প্রাইস আছে, এই 110-এর প্রাইসের কাছে বেশ কিছুদিন ধরে হোল্ড করছে। তো তোমরা চাইলে এখানে ফ্রেশ এন্ট্রি বানাতে পারো, আর না হলে বাজারের জন্য ওয়েট করতে পারো, বা 20 এর নিচে গেলে এই প্রাইসে তোমরা বাই করতে পারো। ঠিক আছে, তোমাদের নেক্সট টার্গেট হবে এটার 117, আর তারপরে টার্গেট হবে 122। তো আমি ওয়েট করছি এটার নেক্সট টার্গেটের জন্য, অর্থাৎ 117 টার্গেটের জন্য। আচ্ছা, গোল্ড বিসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, কারণ আমি যেটা বললাম তোমাদেরকে যে বাজেটের জন্য মার্কেট হতে পারে কিছু কারেকশন দেখাবে। তো সেক্ষেত্রে যদি মার্কেট কারেকশন দেখায়, গোল্ড বিস আমাদের উপর দিকে যেতে শুরু করে। ঠিক আছে, এটা আমরা আগে আগে তোমাদেরকে বলেছি, কারণ গোল্ড বিস হচ্ছে আমাদের প্রোটেক্টেড ইটিএফ। সেই কারণেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গোল্ড বিস একটা উপর দিকে বুল রান শুরু করেছে এই যে 3 জুলাই থেকে। ঠিক আছে, 3 জুলাই থেকে উপর দিকে এটা যেতে শুরু করেছে এবং তার আগে এটা আমাদের সাইড ওয়েজ মুভমেন্ট দেখাচ্ছিল। তো হতে পারে গোল্ড বিসে একটা ভালো মতো র্যালি আসতে চলেছে এবং এটার নেক্সট টার্গেট আমার হতে পারে প্রায় এই 68-এর কাছাকাছিতে। ঠিক আছে, তো আমি 68-এর কাছাকাছি একটা মার্ক রেখে দিই। 68, হ্যাঁ 68-এর কাছাকাছি আমার নেক্সট টার্গেট বুকিং থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সিপিএসসি ইটিএফ, অর্থাৎ সরকারি যেসব স্টকসগুলো রয়েছে সেসব স্টকসগুলো নিয়ে আমাদের ইটিএফ, এবং এই ইটিএফে আজকে আমি বেশ ভালো মতো প্রফিট বুক করেছি। আমার এই ইটিএফে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 19,000, সেখান থেকে আমি 10,000 টাকা প্রফিট বুক করে বেরিয়ে এসেছি এবং এখন কারেন্টলি আমার প্রায় 8,500-9,000 টাকার মতো এখনো ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। তোমরা চাইলে সেটা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পারো, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম সকালেই। নেক্সট হচ্ছে আমাদের আইসিআইসিআই বি 22। আচ্ছা, সিপিএসসি ইটিএফ আমি বলতে ভুলে গেলাম। সিপিএসসি ইটিএফে এখন পর্যন্ত আমি কোনো কারেন্ট এন্ট্রি বানাচ্ছি না। আমি ওয়েট করবো 106 বা 110-এর জন্য। 106-এ আমি কিছু প্রফিট বুক করবো, আর 106 যদি হোল্ড করে সেক্ষেত্রে আমি প্রফিট বুক করার পর কিছু অ্যামাউন্ট দেওয়ার পর 110-এর জন্য ওয়েট করবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের আইসিআইসিআই বি 22। তো আইসিআইসিআই বি 22-তে আমার কোনো এখন কারেন্ট পজিশন বানানোর ইচ্ছে নেই। যদি এটা মার্কেট ডেটা আসার পর, সরি বাজেট ডেটা আসার পর যদি এটা 115-এর লেভেলে আমি পাই, সেক্ষেত্রে 115-এর লেভেলে আমি বাই করবো এবং নেক্সট টার্গেট হবে আমাদের 126.95, প্রায় 127-এর কাছাকাছি। নেক্সট হচ্ছে আমাদের টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল যেসব কোম্পানি, সেসব কোম্পানি নিয়ে আমাদের ইটিএফ, এবং এই ইটিএফে একটা প্রফিট বুকিংয়ের টাইম আসছে। ঠিক আছে, তো 90.60, অর্থাৎ প্রায় এখন এটা আর 1-2 পয়েন্টের মতো বাকি রয়েছে। এই 1-2 পয়েন্ট যদি দিয়ে দেয় আর উপরের দিকে যায় সেক্ষেত্রে আমি কিছু প্রফিট বুক করবো এই ইটিএফে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের স্মার্ট বিটা যেসব ইটিএফ, সেই ইটিএফ এর দিকে। আচ্ছা, সবচেয়ে প্রথমে যে আমাদের স্মার্ট বিটা ইটিএফ, অর্থাৎ NV20I ইটিএফ, সেই ইটিএফ আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ ভালো মতো আমাদের এই ইটিএফে ডেলিভারি পজিশন উঠেছিল, প্রায় 70% ডেলিভারি পজিশন উঠেছিল এবং প্রায় 1 কোটির মতো এই ইটিএফে ভ্যালু উঠেছিল। ঠিক আছে, তো বুঝতে পারছো এই যে অ্যামাউন্টের ভ্যালু, এই অ্যামাউন্টের ভ্যালু এই ইটিএফে আগে কখনো ওঠেনি। তো এই ইটিএফে বেশ ভালো মতো লোক ইন্টারেস্ট নিচ্ছে এবং ভালো মতো লোক নিজের টাকা ইনভেস্ট করছে। তো তোমরা চাইলে এই ইটিএফে ফ্রেশ এন্ট্রি বানাতে পারো এবং নেক্সট টার্গেট হবে এটা 16.20। ঠিক আছে, বা তোমরা চাইলে ওয়েট করতে পারো 15 যে পয়েন্টটা রয়েছে 15 লাইনের কাছাকাছি আসার জন্য। তো যদি বাজেটের ডেটার আসার দিনে, অর্থাৎ 23 জুলাইয়ের কাছাকাছি টাইমে যদি এটা 15-এর কাছাকাছি আসে, তো সেক্ষেত্রে তোমরা ফ্রেশ এন্ট্রি করতে পারো, বা তোমরা চাইলে এখনও এটাতে ফ্রেশ এন্ট্রি বানাতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আলফা এবং ALPL 30, দুটোই হচ্ছে আমাদের আলফা রিলেটেড স্টকস।
সরি আলফা স্টকস রিলেটেড আমাদের এই ইটিএফ। তো এই যে দুটো ইটিএফ, এই দুটো ইটিএফেই আমার প্রফিট বুকিং এখন টাইম আসছে 59 এর কাছাকাছিতে, ঠিক আছে? এবং এই দুটো ইটিএফে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি আমি যে 79, 89 এরকম ডেলিভারি পজিশন উঠছে এবং খুব ভালো ভ্যালু এবং ভলিউমের সাথে। তো তোমরা চাইলে এখানে ফ্রেশ এন্ট্রি বানাতে পারো বা 10 ডেজ যে মুভিং এভারেজ সেটার জন্য ওয়েট করতে পারো, ঠিক আছে? তো এটা হলো আলফা এবং এলপিএল এর জন্য, ঠিক আছে? এলপিএল এর জন্য সেম। নেক্সট হচ্ছে আমাদের এমও ভ্যালু। তো আচ্ছা, এমও ভ্যালুতে তোমরা চাইলে নতুন এন্ট্রি বানাতে পারো, ঠিক আছে? সেটাও কখন, যখন তোমাদের 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে তোমাদের ক্যান্ডেল পাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এটা বেশ ওপরের দিকে চলে গেছে 10 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে, এবং কাল বা পরশুর মধ্যে বা বাজেট ডেটার আসার টাইমের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই যে ইটিএফটা রয়েছে এই ইটিএফটা বেশ ভালো মতো কারেকশন দেখাবে, ঠিক আছে? তো আমার নেক্সট প্রেডিকশন হচ্ছে যে এই ইটিএফটা প্রায় 107 বা 106 এর কাছাকাছি আসবে। আর যদি 105 এর কাছাকাছি আসে তাহলে তো খুবই ভালো। তা নাহলে 106 বা 108 এর কাছাকাছি এলে এই টিএফে তোমরা নতুন বাই করতে পারো। আর আমাদের টার্গেট হবে 117। নেক্সট হচ্ছে আমাদের মম 30 আইটিএফ, অর্থাৎ আমাদের মোমেন্টাম 30 আইটিএফ। এবং এই ইটিএফে কারেন্ট ফ্রেশ এন্ট্রি তোমরা চাইলে বানাতে পারো 37 যে লাইনটা রয়েছে এই লাইনটার কাছাকাছিতে, কারণ এই যে পয়েন্টটা রয়েছে এখানে মার্কেট বেশ কিছুদিন ধরে হোল্ড করছে। আর এটা নিচে এলে তো কোনো ব্যাপার নেই, এটা নিচে এলে তোমরা ভালো মতো সস্তায় এই ইটিএফটা পেতে পারো, ঠিক আছে? আর এটার যে টার্গেট হবে সেটা হবে আমার 39.79, অর্থাৎ প্রায় 40 কাছাকাছি। মানে প্রায় 10% মতো প্রফিট তোমরা এই ইটিএফটাতে পাবে যদি তোমরা এখন নতুন এন্ট্রি বানাও, ফ্রেশ এন্ট্রি বানাও, ঠিক আছে? নেক্সট যে দুটো ইটিএফ, অর্থাৎ মিড স্মল ইটিএফ এবং স্মল ক্যাপ ইটিএফ, এই দুটো ইটিএফকে আমি তোমাদের বলেছিলাম যখন আমরা স্মার্ট বিট ইটিএফ নিয়ে বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো এই দুটো ইটিএফকে আমি ওয়াচ লিস্টে রেখেছিলাম এবং কারেন্টলি কালকে আমি স্মল ক্যাপ ইটিএফে ইনভেস্টমেন্ট শুরু করেছি এবং এখন আমি প্রায় 3000 টাকা ইটিএফে ইনভেস্ট করেছি। এবং আমার কারেন্ট প্রাইস রয়েছে এটাতে প্রায় 53.46, এবং হয়তো 0.5% হয় আমার এই ইটিএফে প্রফিট এখনও দেখাচ্ছে, ঠিক আছে? তো তোমরা চাইলে এই ইটিএফটাকে বাই করতে পারো। আমি জাস্ট ফ্রেশ এন্ট্রি বানিয়েছি এবং বাকি যে মিড স্মল ইটিএফটা রয়েছে সেটার জন্য আমি ওয়েট করছি, সেটা তো আমি এখনো পর্যন্ত নতুন কোনো ফ্রেশ এন্ট্রি বানাইনি। তোমরা চাইলে এটাতে ওয়েট করতে পারো এবং স্মল ক্যাপে চাইলে নতুন এন্ট্রি বানাতে পারো, ঠিক আছে? বা তোমরা যদি চাও তাহলে বাজেট ডেটার জন্য ওয়েট করতে পারো। সেই টাইমটা যদি মার্কেটে ডাউন দিকে যায় বা মার্কেট কারেকশন দেখায় সেক্ষেত্রে তোমরা এই ইটিএফটাকে সস্তাতেও পেতে পারো। তো সেক্ষেত্রে যদি সস্তায় পাই সেক্ষেত্রেও আমি নতুন এন্ট্রি বানাবো প্রায় এই 20 ডেজ মুভিং অ্যাভারেজ বা 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে গেলে আমি নতুন এন্ট্রি এর তো আরেকবার বানাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট যতগুলো ইটিএফ রয়েছে সেসব ইটিএফ এর বাইং লেভেল এবং সেলিং লেভেল কী কী। তো কালকে আমি যেসব ইটিএফগুলো তো বললাম যে নতুন প্রফিট বুকিংয়ের জন্য আমি ওয়েট করছি, সেই ইটিএফগুলো তোমরা দেখতে পারো। আর নতুন এন্ট্রির জন্য আমি আলফা, এলপিএল 30 আর NV20 আই ইটিএফ আর প্রাইভেট ব্যাংক ইটিএফ এই 4টে ইটিএফকে রেখেছি। একই সাথে যদি নিফটি বিসে যদি কিছু মতো চাই তাহলে ওই 2-3 হাজার টাকার মতো আমি এসআইপি করতে পারি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।